বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমরা আজকে যেটা আলোচনা করব, আজকের ক্লাসে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের আমরা ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগী হয়ে ক্লাসটা দেখবে এবং সবাই কাগজ কলম নিয়ে রেডি হও। আমরা এখনই আমাদের ক্লাস শুরু। তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো, আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করব। সময় 20 মিনিট। তাহলে প্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই, তোমরা ভিডিওটা মনোযোগী দেখো। ডেটা ট্রান্সমিশন কীভাবে হয়, মেথড কীভাবে দেখো, ডেটা ট্রান্সমিট হচ্ছে সিরিয়াল, একটার পর একটা সিরিয়ালভাবে ডেটা ট্রান্সমিট হচ্ছে। সিঙ্গেল ওয়্যার অর্থাৎ একটা তার দিয়ে ডাটা ট্রান্সমিট হচ্ছে। দেখো এরপরে দেখো প্যারালাল ডেটা ট্রান্সমিশন। দেখো একসাথে অনেকগুলো ডাটা দুই পথ দিয়ে, দুইটা তার দিয়ে বা একাধিক তার দিয়ে আমরা একাধিক ডেটা একসাথে প্রেরণ করতে পারি। তাহলে আমরা এই ভিডিওটাতে কি বুঝলাম, ডেটা ট্রান্সমিশন বুঝলে আবার কিছু ছবি তোমাদের খেয়াল করো। এখানে দেখো, এখান থেকে এই ডিভাইস থেকে এই ডিভাইস, একটা মোবাইল থেকে কম্পিউটারে কীভাবে ডাটা ট্রান্সমিট হয়, এখান থেকে এখানে বা এখান থেকে এখানেও ডাটা ট্রান্সমিট হতে পারে। এখান থেকে কম্পিউটার থেকে কিভাবে এই মাদারবোর্ডে ডাটা ট্রান্সমিট হচ্ছে, যে 0 এবং 1 আমরা যা ট্রান্সফার করি ডেটাটাই হচ্ছে 0 এবং 1, অর্থাৎ কম্পিউটারের ভাষা 0 এবং 1। এই 0 এবং 1টাকে কম্পিউটার এটাকে কনভার্ট করে 0 এবং 1-এ কনভার্ট করে নেয় এবং এটাই ট্রান্সফার করে। তাহলে আবার দেখো ডিরেকশন অফ ফ্লো কীভাবে, সেন্ডার মানে যে পাঠায়, ডেটাটা পাঠায় সেটা হচ্ছে সেন্ডার, আর যে পায় সে হচ্ছে রিসিভার, প্রাপক। তাহলে ডেটা পাঠাচ্ছে দেখো 0 এবং 1 দিয়ে এভাবে করে 8 বিট করে এই ডাটা পাঠাচ্ছে, রিসিভার সেটা গ্রহণ করতেছে। তাহলে সেন্ডার দেখো কম্পিউটার ডিভাইস থেকে আবার আরেকটা ডিজিটাল ডিভাইস যে ডাটা ট্রান্সমিট হচ্ছে। এই যে দেখো কম্পিউটার সিগন্যালটাকে তোমার স্কোয়ার ওয়েভ অর্থাৎ ডিজিটাল ডাটা সিগন্যাল দ্বারা আমরা 0 এবং 1কে ট্রান্সফার করে এখানে পাঠাচ্ছি। তাহলে এই থেকে আমরা কি বুঝলাম, আজকে আমাদের পাঠ হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ ডেটাটাকে আমরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক কম্পিউটার থেকে অন্য জায়গায় কিভাবে ট্রান্সফার করব। তাহলে শিখন ফল দেখো, আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটা ট্রান্সমিশন মেথড কি তা বলতে পারবে, ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ বলতে পারবে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ও আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা করতে পারবে। এই 3 প্রকার দেখো, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ও আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা করতে পারবে। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস মেথডের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে। তাহলে দেখো প্রথমে ডেটা ট্রান্সমিশন মেথড, সেন্ডার রিসিভার, যে পাঠাচ্ছে একটা কম্পিউটার থেকে, একটা কম্পিউটার সেন্ডার, আরেকটা কম্পিউটার সেটা রিসিভার। একটা কম্পিউটার পাঠাচ্ছে আরেকটা কম্পিউটার রিসিভ করতেছে, গ্রহণ করতেছে। সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে ডেটা পরিবহন বা স্থানান্তর হওয়াকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে ডেটা পরিবহন বা স্থানান্তর হওয়াকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। এক ডিভাইস থেকে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট করার পদ্ধতিকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে একটু খেয়াল করে, ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমের সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের আদান প্রদান বা বিনিময়ের প্রক্রিয়াকে বোঝানো হয়।
এরপরে আসো প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, প্যারালাল একসাথে অনেকগুলা ডেটা ট্রান্সমিট হচ্ছে, 1 তার 2 তার 3 তার 4 তার 5 তার এভাবে 8টা তার দিয়ে 8টা ডেটা ট্রান্সমিট হচ্ছে একসাথে। এটাই হলো প্যারালাল, অর্থাৎ একসাথে অনেকগুলো ডেটা, সেটা 8টা 16টা 32টা 64টা হইতে পারে, এরকম ডেটা প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ ভিন্ন ভিন্ন পথ দিয়ে সমান্তরালভাবে ডেটা ট্রান্সমিট হচ্ছে। আর যে ট্রান্সমিশনে ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। তাহলে সাধারণত এই ট্রান্সমিশনে 8 বিট 16 বিট 32 বিট ডাটা চলাচল করতে পারে। এই ডাটা প্যারালাল ডাটা ট্রান্সমিশনের মধ্য দিয়ে একসাথে 8 বিট, একসাথে 16 বিট, একসাথে 32 বিট পর্যন্ত ডাটা ট্রান্সমিট হতে পারে। প্যারালাল ট্রান্সমিশন মেথড দেখো আবার, এই পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টার সবগুলো বিট একসাথে একাধিক তারের মধ্য দিয়ে ডাটা পাঠানো হয়, একাধিক তারের মধ্য দিয়ে একসাথে ডাটা পাঠানো হয়। সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে একটি অংশ থেকে অন্য অংশের তথ্য আদান প্রদানে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। এখানে পাশের যে তারটা দেখতেছ, প্যারালাল পোর্ট ব্যবহার করি। তাহলে দেখো, এই কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সমিট হয়, এই প্যারালাল পোর্ট দিয়ে হতে পারে, প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড হয়ে থাকে। কম্পিউটার থেকে প্রিন্টার ডাটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। সিরিয়াল, এরপরে দেখো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আগেরটা ছিল একসাথে 8টা ডাটা ট্রান্সমিট হচ্ছে, আর এখানে একটা একটা করে দেখো, একটার পর একটা সিরিয়ালে পর্যায়ক্রমিকভাবে ডাটা ট্রান্সমিট হচ্ছে। এখান থেকে এখানে দেখো প্রথমে B1 B2 B3 এভাবে এখানে রিসিভারের মধ্যে জমা হচ্ছে, এরকম। এটাই হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। একটি পথ দিয়ে 1 বিট করে পর্যায়ক্রমে ডাটা ট্রান্সমিশন হচ্ছে। যে ট্রান্সমিশনের ডাটা বা তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলে। তাহলে দেখো, দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়ে থাকে। দেখো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড চিত্রের মধ্যে দেখা যাচ্ছে। দেখো একটা একটা করে বিট তোমার ট্রান্সফার হচ্ছে। এইটা দেখো, এই পদ্ধতিতে একটি তারের মধ্য দিয়ে একটির পর একটি, অর্থাৎ 1 বাইট বা 8 বিটের ডাটা পর্যায়ক্রমে 1 বিট করে পাঠানো হয়ে থাকে। এখানে প্রতিটি বিট ট্রান্সমিশনের জন্য আলাদা আলাদা কল পালস ব্যবহৃত হয়। উৎস থেকে গন্তব্য পর্যন্ত বেশি দূরত্ব হলে এই পদ্ধতি ব্যবহার ছাড়া আর কোনো উপায় থাকে না। অর্থাৎ সিরিয়াল গন্তব্য যদি উৎস কম্পিউটার এবং প্রাপক কম্পিউটারের মধ্যে যদি দূরত্ব বেশি হয়, তাহলে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করতে হয়। তাহলে দেখো তোমরা, এই মডেম, অনেক ধরনের মডেম আছে, একরকম মডেম, আরেকটা হলো মাউস। এই মডেম এবং মাউস প্যারালাল ডাটা ট্রান্সমিশন, এই যে দেখো প্যারালালি, এই যে এটা হলো প্যারালাল, একসাথে দেখো অনেকগুলো ডাটা ট্রান্সফার হয়। আর এটা হলো সিরিয়াল, একটা হলো প্যারালাল আর একটা হলো সিরিয়াল। এই সিরিয়াল ডাটা ইত্যাদি যন্ত্রের সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটা আদান প্রদান করা হয়। এবারে সিরিয়াল ও প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডের মধ্যে তুলনা। সিরিয়াল এবং প্যারালাল, দেখো ডাটার 1 বিট 8 16 32 বিট, অর্থাৎ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন 1 বিট করে ট্রান্সফার হয়, এখানে 8 বিট আর 16 বিট অথবা 32 বিট। পথ হলো এখানে প্যারালালে দেখো 8টা 16টা 32টা। এরপরে গতি, সিরিয়াল কম প্যারালালে বেশি, খরচ কম প্যারালালে বেশি। তাহলে ডাটা ট্রান্সমিশন মেথড দেখো, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই 2 কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে। বিটের শুরু ও শেষ বুঝতে না পারলে গ্রহীতা কম্পিউটার অর্থাৎ রিসিভ করবে যে সে কম্পিউটার সে সিগন্যাল থেকে ডাটা পুনরুদ্ধার করতে পারে না। এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস, আর একটা হলো আইসোক্রোনাস। আইসোক্রোনাস। দেখো অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন এভাবে ট্রান্সমিট হচ্ছে, দেখো সিরিয়ালি
সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। যে ডাটা ট্রান্সমিশনের সিস্টেম প্রেরক হতে ডেটা গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে। অ্যাসিঙ্ক্রোনাস শব্দের অর্থ সমন্বয়হীনতা, অর্থাৎ কোনো সমন্বয় থাকবে না। এই তাহলে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন পরপর দুইটি ক্যারেক্টার প্রেরণের মাঝের বিরতির সময় সকল ক্ষেত্রে সমান হয় না, এটাই হলো সমন্বয়হীনতা। দেখো এখানে সেন্ডার ডেটা পাঠাচ্ছে, কোনো জায়গায় বিরতি কম, কোনো জায়গায় বিরতি বেশি হচ্ছে, এই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। আর এই কারণে এর নামকরণ করা হয়েছে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনে ক্যারেক্টার ডেটা বিটগুলো ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়। তাই প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টার ডেটা বিটগুলোর শুরুতে একটি অতিরিক্ত স্টার্ট বিট যুক্ত করে দেওয়া হয়। স্টার্ট বিট ছাড়া এখানে প্রেরক গ্রাহক কি করতে পারে না, প্রাপক কম্পিউটার ডেটা রিসিভ করতে পারে না, অবশ্যই স্টার্ট বিট লাগে। দেখো এই স্টার্ট বিট এখানে শূন্য, বারগুলা এখানে, এগুলো হচ্ছে ডেটা। আর এই স্টার্ট বিট ফেলে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে ক্যারেক্টার ডেটা বিট আসা শুরু হয়েছে স্টার্ট বিট ফেলে। সেই অনুযায়ী তার অভ্যন্তরীণ সিস্টেমের কল পালসকে চালু করে। অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ক্যারেক্টার ডেটা বিটগুলো পুরোপুরি স্থানান্তরিত হওয়ার পরে শেষ আবার অতিরিক্ত একটি বা দুইটি স্টপ বিট যোগ করা হয়। তাহলে প্রথমে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মূল শর্ত হলো, নিয়ম হলো প্রথমে একটা স্টার্ট বিট থাকবে, পরে একটা বা দুইটা স্টপ বিট থাকবে। দেখো স্টপ বিট একটা, স্টার্ট বিট একটা, মাঝখানের ডেটা। আর উক্ত স্টপ বিট ফেলে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে ক্যারেক্টার ডেটা বিটগুলো আসা শেষ হয়েছে, স্টপ বিট। ডেটা স্থানান্তরে এই প্রক্রিয়ায় স্টার্ট বিট ও স্টপ বিট অপরিহার্য হয়। ট্রান্সমিশনকে স্টার্ট স্টপ ট্রান্সমিশনও বলা হয়। তাহলে দেখো অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে কিবোর্ডের প্রতি অক্ষর ছাপার সাথে সাথে 8 বিটের একটি ডেটা উৎপন্ন হয়। এরপরে অ্যাসিঙ্ক্রোনাস এই 8 বিটের ক্যারেক্টার ডেটাকে ট্রান্সমিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুইটি স্টপ বিট যুক্ত করা হয়। ফলে প্রতিটি ক্যারেক্টারের ডেটা 10 অথবা 11 বিটের ডেটায় রূপান্তরিত হয়ে ট্রান্সমিট হয়। তাহলে দেখো এরপরে অন্যদিকে ক্যারেক্টার সমূহ ট্রান্সমিশনের সময় বিরতির সমান না হয় এই ডেটা স্থানান্তরের গতি ধীর হয়ে থাকে। দেখো সেন্ডার এখানে, এরপরে রিসিভার ডেটা 0 এবং 1 দিয়ে ডেটা রিসিভ করতেছে। কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়, অথবা কিবোর্ড হতে কম্পিউটারের ডেটা স্থানান্তর ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। পাঞ্চ কার্ড হতে কম্পিউটারের ডেটা স্থানান্তর ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এবং কম্পিউটার হতে পাঞ্চ কার্ডে ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও আমরা অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। প্রেরক ও গ্রাহক যে কোনো সময় করতে পারে ডেটা স্থানান্তর এবং ডেটা গ্রহণ, অর্থাৎ ডেটা পাঠাইতেও পারি, গ্রহণও করতে পারি অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের প্রয়োজন হয় না কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের, অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাস ডেটা জন্য কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয় না, অর্থাৎ এটাকে জমা রেখে আস্তে আস্তে পাঠাবো এরকম কোনো ডিভাইসের দরকার হয় না। এটির ইনস্টলেশনের ক্ষেত্রে হয়ে থাকে ব্যয় অনেক কম, অর্থাৎ সিঙ্ক্রোনাসের তুলনায় এটার ইনস্টলেশন অনেক কম ব্যয় হয়ে থাকে। তাহলে দেখো এই পদ্ধতি বেশি উপযোগী অল্প করে ডেটা ট্রান্সমিশন প্রয়োজন এমন পরিবেশে, অল্প করে ডেটা প্রয়োজন এরকম পরিবেশে। দেখো যেমন ইন্টারনেটে আমরা এই অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করে থাকি। তাহলে যখন ডেটা স্থানান্তরের অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে, দেখো যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে তখন ডেটা ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত হয়ে পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। অকেজো হয়ে বসে থাকা এটা মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইটের মাধ্যমে অত্যন্ত ব্যয়বহুল। সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম, ডেটা ট্রান্সমিশনের গতিও কম অ্যাসিঙ্ক্রোনাস। এরপরে আমরা যেটা আলোচনা করব দেখো সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এতক্ষণ আমরা অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন নিয়ে আলোচনা করেছি। দেখো সিঙ্ক্রোনাস, দেখো একটা অনেকগুলো ডেটা একসাথে প্রেরণ করা হচ্ছে, সেটা হতে পারে একটা ব্লক অথবা প্যাকেট। তাহলে দেখো ব্লক বা প্যাকেট বাই প্যাকেট ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে ডেটা ট্রান্সমিশনে ব্যবস্থা প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়,
অথবা ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন শব্দটির অর্থ হলো সমন্বয়যুক্ততা। অ্যাসিঙ্ক্রোনাসে ছিল সমন্বয়হীনতা, আর সিঙ্ক্রোনাস হলো সমন্বয়যুক্ততা। এই ট্রান্সমিশন প্রতিটি ব্লক একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সমিট হয়, আর এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আর আগেরটা কিন্তু নির্দিষ্ট সময় কোনো সময় ছিল না, বিরতির সময়টা সমান না, আর এখানে সমান হইতেও পারে নাও হইতে পারে। আর এই কারণেই না এর নামকরণ করা হয়েছে সিঙ্ক্রোনাইজ ডেটা ট্রান্সমিশন মেথড। এই পদ্ধতিতে প্যারক কম্পিউটার ডেটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেওয়া হয়। ডেটা কেবলের মধ্য দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমের মধ্যে কোনো ত্রুটি সৃষ্টি হয় বা মান অক্ষুণ্ণ না থাকে, তাহলে এই টাইমিং সিগন্যাল এর রূপ পরিবর্তিত হয়। সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন দেখাম শব্দটির অর্থ সমন্বয়যুক্ততা। এই ট্রান্সমিশন প্রতিটি ব্লক 80 থেকে 132 টাকার একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সমিটার। এই কারণে এর নামকরণ করা হয়েছে সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এই পদ্ধতিতে প্যারক কম্পিউটার ডেটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেওয়া হয়। ডেটা কেবলের মধ্য দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমের কোনো ত্রুটি সৃষ্টি হয় বা মান অক্ষুণ্ণ না থাকে, তাহলে ওই টাইমিং সিগন্যালের রূপ পরিবর্তিত হয়। এর মাধ্যমে কেবলের মধ্য দিয়ে চলাচলকারী ডেটার মান নিশ্চিত হয়। সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনে ক্যারেক্টার বিটের ডেটা বিটের শুরুতে একটা স্টার্ট বিট ও স্টপ বিট না থাকা এই অনবরত চলতে থাকে। এর গতি অনেক দ্রুত হয়, অর্থাৎ সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের গতি বেশি অ্যাসিঙ্ক্রোনাসের তুলনায়। তাহলে দেখো এটার একটা টেইলর আছে আর একটা হেড আছে। হেডের মধ্যে হেড থাকবে, টেইলের মধ্যে টেইল থাকবে টি। তাহলে এখানে দেখো এই ট্রান্সমিশন প্রতিটি ব্লকের শুরুতে একটা হেডার অর্থাৎ 2 বাইটের একটা হেডার থাকবে এবং শেষে একটি টেইলর থাকবে যেটার হচ্ছে 2 বাইট ইনফরমেশন সিগন্যাল যুক্ত করা হয়। অর্থাৎ এই ট্রান্সমিশন প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে একটি টেইলর ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে হয়। তাহলে দেখো এই যে হেডার যাচ্ছে, দেখো মাঝখানে যে ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে, লাস্টে ট্রেইলার। তাহলে এই 1 বাইটের প্লাগ বা 1 বাইটের কন্ট্রোল ফিল্ড নিয়ে গঠিত এই হেডার সিগন্যাল গ্রাহকের ক্লক গতিতে ফেরকের ক্লক গতির সাথে সিঙ্ক্রোনাইজ করে এবং ফেরক ও গ্রাহকের অ্যাড্রেস বহন করে। এই যে এটা এই হেডার সিগন্যালটা ফেরক এবং গ্রাহকের অ্যাড্রেস বহন করে। অপরদিকে টেইলর সিগন্যাল ব্লকের শেষে নির্দেশ করে এর হেডার মধ্যে কোনো ভুল আছে কিনা তা নির্ণয়ে সহায়তা করে। এই তাহলে সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিঙ্ক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি। স্টার্ট ও স্টপ বিট না থাকায় ডাটা ট্রান্সমিশন কার্যে যেহেতু অনবরত চলতে থাকে, ফলে তার ট্রান্সমিশনের গতি অত্যন্ত বেশি। প্রতি ক্যারেক্টারের পর প্রয়োজন হয় না টাইম ইন্টারভেলের, অর্থাৎ বিরতির সময়ের প্রয়োজন হয় না, এবং প্রতিটি ক্যারেক্টার স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। এই পদ্ধতির তুলনামূলকভাবে সময় কম লাগে। ডাটা ট্রান্সমিশনে কিছু অসুবিধা আছে। দেখো অসুবিধা, প্রাথমিক সংরক্ষণের ডিভাইসের প্রয়োজন হয়, ফলে এই তুলনামূলকভাবে ব্যয়বহুল প্রাথমিক স্টোরেজের ডিভাইস দরকার হয়। ব্যবহার দেখো কম্পিউটার এর ডাটা ট্রান্সমিশন বা কমিউনিকেশনে আমরা সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন ব্যবহার করি। দূরবর্তী কোনো স্থানে ডাটা স্থানান্তরের ক্ষেত্রেও আমরা এই ডাটা ট্রান্সমিশন ব্যবহার করে থাকি। একই সাথে অনেকগুলো কম্পিউটারের ডাটা স্থানান্তরের ক্ষেত্রেও আমরা এই ডাটা ট্রান্সমিশন ব্যবহার করে থাকি। এরপরে লাস্ট আরেকটা ট্রান্সমিশন, সেটা হলো আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, লাস্ট যেটা আমরা আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো যে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন নিয়ে আলোচনা করব। আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড হলো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মেথড এবং অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতির একটি সমন্বিত রূপ, যেখানে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মতো ব্লক আকারে এবং অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মতো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই প্রায় কোনোরূপ বিরতি ছাড়া যখন প্রয়োজন তখনই ডাটা পাঠাতে সক্ষম, যখন প্রয়োজন হবে তখনও ডাটা ট্রান্সমিশন, অর্থাৎ এর মধ্যে তোমার কোনো বিরতির সময় থাকবে না। অর্থাৎ এই ট্রান্সমিশন পরপর 2টি ব্লকের ডাটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় সুষম সর্বনিম্ন প্রায় 0 এককে রাখা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডাটা ট্রান্সফারে এই পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন লাইভ টিভি প্রচার, স্ট্রিমিং ভিডিও ইত্যাদি। এই ধরনের ট্রান্সমিশনে যে কোনো ডাটা পাঠানো শুরু করার পূর্বে একটি স্টার্ট সিগন্যাল পাঠানো হয় এবং শেষে ডেটা
পাঠানো শেষ হলে স্টপ সিগন্যাল পাঠানো হয়। আর এই স্টার্ট ও স্টপ সিগন্যাল দিয়ে ডেটার সমন্বয় সাধন করা হয়। তাহলে এবারে দেখো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আইসোক্রোনাস পদ্ধতিতে নির্দিষ্ট সময়সীমার শর্তাধীনে ডেটা পুনঃপ্রেরণ সম্ভব নয় বলে ডেটা প্রেরণের ক্ষেত্রে ত্রুটি শনাক্ত করা যায় না। তাছাড়া এই ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের ঠিকানা ডেটা ব্লক প্রাপকের নিকট সঠিকভাবে পৌঁছে কিনা তা পরীক্ষা করে দেখার উপায় এবং মূল সংশোধনের ব্যবস্থা নেই। এই জন্য এই সকল ক্ষেত্রে এটি নির্ভরযোগ্য পদ্ধতি নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এতক্ষণ আমরা যা আলোচনা করেছি ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন মেথড সম্পর্কে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য একটা একক কাজ নিয়ে আসলাম, সেটা হচ্ছে লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কত ভাগে ভাগ করা যায়। লাইন ইন্টারফেসে নিশ্চয়ই তোমরা জানো যে দুইভাবে ভাগ করা যায়। এই যে তাহলে এইটাই সঠিক, দুই, একটা হলো লাইন সিরিয়াল আর একটা হলো প্যারালাল। তাহলে দলীয় কাজ তোমরা করবা। দেখো সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য দেখা, তখন আমরা আলোচনা করেছি দলের যারা আছো তারা অবশ্যই দলভুক্ত হয়ে তোমরা কাজ করবে। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য দেখা, মূল্যায়ন দেখা, তখন যে আমরা আলোচনা করছি ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কী বোঝো, ডেটা কীভাবে ট্রান্সমিট হবে নিশ্চয়ই তোমরা জানো। আমি আবার বলে দিচ্ছি তোমাদের উত্তরটা। ডেটা ট্রান্সমিশনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সিরিয়াল হতে পারে, প্যারালাল হতে পারে, সেটাই ডেটা ট্রান্সমিশন মেথড। সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড অ্যাসিঙ্ক্রোনাসের চেয়ে দ্রুত কেন, এটা তোমরা জানো। সিঙ্ক্রোনাস এতক্ষণ আমরা আলোচনার মধ্যে অনেক কিছু বলেছি। সিঙ্ক্রোনাস ও অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে তোমরা বিশ্লেষণ করো, এটা হচ্ছে তোমাদের মূল্যায়ন। তাহলে দেখো বাড়ির কাজ তোমাদের দিয়ে দিলাম, ডেটা ট্রান্সমিশন মেথড তুলনামূলকভাবে বিশ্লেষণ লিখে আনবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি যে আলোচনা করছি আশা করি অনুশীলন করবে, অনুশীলন করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের ক্লাস এখানেই তোমাদেরকে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।